কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। আজকে আমি ভীষণ 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 খুশি। আর আমার হাত দেখো, কচু শাক কেটেছি, সেই কারণে হাতের এই অবস্থা। তো যাই হোক, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি রুম্পা। তো ভিডিওটি পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এত সুন্দর একটা সুখবর পেয়েছি। আমি ভাবতে পারিনি যে এই সুখবরটা এত তাড়াতাড়ি পেয়ে যাব। তো কী সুখবর সেটা তোমরা যদি জানতে চাও তো ভিডিওটি পুরোটা দেখো, তাহলেই জানতে পারবে। আর তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর সুখবরটা লাস্টে। তো দেখো, তারপর সকাল সকাল উঠে আগে ছাদে চলে আসলাম, কারণ এগুলো কালকে কেচেছিলাম, তো পুরোপুরি শুকায়নি। সেই কারণে ভাবলাম আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি, কারণ শীতের রোদ, যদিও এখন শীত অনেকটা কমে গেছে, এখন গরমকালে প্রায় ভাইব চলে এসছে। তো তাও আর কি, এগুলো আদা শুকনো হয়েছিল কালকে মোটামুটি, তো আজকে শুরুতে দিলে আশা করি পুরোটা শুকিয়ে যাবে। তো সেই জামা কাপড়গুলোই মেলছি। তো তারপরে দেখো, জামা কাপড়গুলো মেলে এসে আগে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে এখনও পর্যন্ত আমার ব্রাশ হয়নি, তো ব্রাশ না করেই রান্না করতে চলে এসেছি, কারণ ওর বাবা অফিস যাবে। তো দেখো, মাছগুলো কালকে রেখেছিলাম, দু রকমের মাছ, তো সেটাই ভেজে নিচ্ছি। তো দেখো, এগুলো হচ্ছে ভোলা মাছ। তো আমি না, জানো তো, রান্না ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করি। আমার খুব ভয় লাগে যে তেলটা ছিটে ওঠে, তো সেটাতে আমি খুব ভয় পাই। তো সেই কারণে কী করি, সে মাছ করি, তরকারি করি, যাই করি, আমি একটা দেবো আর ঢাকা দেবো, একটা দেবো আর ঢাকা দেবো। এতে করে কী হয় জানো তো, এতে করে না তোমার আশেপাশে তেলগুলোও ছেটে না, রান্নাঘরটা অতটা নোংরাও হয় না। তো যাই হোক, এবার দেখো মাছগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এদিকটা আমার ভাত চাপিয়ে দিয়েছি এদিকটা। তো তারপরে ভাবলাম ভাতটা হোক, মাছ তো ভাজা হয়ে গেছে, এবার মাছের মশলা করতে হবে। তো তার আগে এক কাজ করি, ব্রাশটা করে নিই ঝটপট। তো সেটা ভেবে ব্রাশটা করে নিচ্ছি। তো তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থেকো। এতে করে কী হয়, আমি অনেকটা মোটিভেশন পাই ভিডিও করার জন্য। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো তারপর দেখো, এদিকে কচু শাক বসিয়ে দিয়েছি। তো এই কচু শাকটা রেখেছি প্রায় 2 দিন হয়ে গেছে, তো ফাইনালি আজকে রান্না করছি। আর এদিকে ওর বাবা চলে গেছে অফিস যাওয়ার পরে আমি এই কচু শাকটা বসিয়েছি, রান্না করবো, ছেলে এসে খাবে। দেখো, আমি কচু শাকটা রান্না করছিলাম, তোমরা তো দেখলেই যে কচু শাক সেদ্ধ করছিলাম। তো তারপরে এই যে দেখো রান্না করছিলাম, তো তার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছে। কি জ্বালা, এখন আমি কি করি বলো। দেখো, আর একটুখানি হলেই আমার কচু শাকটা হয়ে যেত। প্রতিদিন এই কী হয় জানো তো, এই ঠিক দুপুরবেলার টাইমটা আমার যতবার গ্যাস শেষ হয়, ঠিক দুপুরবেলার টাইমটাই আমার গ্যাসটা শেষ। চলে এসে স্কুল থেকে, ওই যে গেম খেলছে, ওকে এখন স্নান করাবো, তারপর খেতে দেবো। কেন কি, ওর একটু পরে স্যার আসবে 4টের দিকে, তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ও দেখো আজকে ঘুমায়নি, জানো তো, আমার একটা ফোন চলে এসেছিলো, ফোনে কথা বলছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো কী করেছে, উঠে গেছে। তো যাই হোক, উঠে গেছে, এখন কী করবো, 4টের সময় স্যার আসবে, আর আমি আজকে ঘুমাতে পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে ওর না খুব কাশি হয়েছে, জানো তো, তো সেই কারণে ওকে ওই ওষুধটা খাইয়ে দিলাম। তো বললো, মা আমি আর ঘুমাবো না। আমি বললাম, কী করবি, আর ঘুমাবে না যখন? তাই বললাম, ঘুমাবি না যখন ফোন দেখবি না কিন্তু। ও ঘুমাবে না, কারণ আছে, কারণ হচ্ছে ফোন দেখবে, ঘুম থেকে উঠে ফোন দেখবে, তো সেই কারণে ঘুমাতে চাইছে না। এই জন্য আমি আগে থাকতেই স্যালেন্ডার, আমি যে ঘুমাবি না, ঠিক আছে ভালো কথা, কিন্তু ফোন দেখবি না। তো কী করবে এখন, বললো যে তাহলে ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে স্যারের সব বই খাতাগুলো তুলি, কারণ স্যার যেহেতু আসবে সব রেডি করে রাখতে হবে। তো সেরকম, ঠিক আছে তাহলে সেটাই কর। তো তারপরে দেখো, আমি ওকে ওষুধটা খাইয়ে দিয়ে, আমি যেহেতু আজকে ঘুমাতে পারলাম না, কী করব। আর আজকে জানো তো, কালকে রাতেও আমি বেশি ঘুমাতে পারিনি, প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছি, জানো। তো কী করবো, আর আমি জানি আজকে আমার অবস্থা খারাপ হবে, কিন্তু কিছু করার নেই। তো তারপরে আমি মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ যেহেতু স্নান করেছি, স্নান করে মাথা ধরার সময় পাইনি। তো যেটা হয় আর কি, কম বেশি সবারই এই জিনিসটা হয়। তো তারপরে আমি ভাবলাম মাথাটা একটু আঁচড়ে নিই, আর মাথা পুরো ভিজা ভিজা রয়েছে আর কি চুলগুলো। তো দেখো, তারপরে আমি ভাবলাম ক্লিপ দেবো, তারপরে আমি ভাবলাম না থাক, চুলটা একটু খোলা থাকুক, তো এই কারণে তারপরে ক্লিপটা দিলাম না। আর এদিকে একা একা খেলা করছে, কী করবে, ফোন দেখতে দিচ্ছি না, ফোন না দেখতে দিলেই পাগল হয়ে যায়, বুঝেছো। এবার দেখো তোমাদেরকে কী বলছে, লাইক করতে বলছে। তো তারপরে দেখো বিছানায় উঠে গেছে, উঠে বই খাতাগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর ফোন দেখবে। ফোন না দেখতে দিলে ব্যাস হয়ে গেল। তাই বলে আমিও কিছু বলছি না, আমি যে থাক, একটু পরে যেহেতু স্যার আসবে, তো দেখলে দেখুক। দেখো, ফোন আনতে যাচ্ছে মনে হয়। তো তারপরে আর এদিকে বিছানার অবস্থা দেখো আমার, এদিকে বালিশ, ওদিকে কম্বল, যেহেতু শুয়েছিল। আর ওর জানো তো প্রচণ্ড শরীর খারাপ বলতে কাশিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে।
তো ওষুধটা খাইয়ে দিয়েছি, কিন্তু তাও একবার যদি কোনো রোগ হয় ওটার কমার নাম নেই। তো ওষুধ তো খাইয়ে দিলাম, কালকেও খাইয়ে দিয়েছিলাম। তো প্রচুর পরিমাণে কাশি, আর আমি এদিকে ঘোরাঘুরি করছি, যেহেতু একটু পরেই স্যার ঢুকে যাবে। আর এদিকে ফোন বললাম না, ফোন নিয়ে বসে পড়েছে বাবু, দেখেছ? তো যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেশনটা বাড়িও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।